না, অনেকে বলে যে আমরা ইঞ্জিনিয়ার সাইড আসলে খালি ভুল ধরে, আসলে আমাদের ভুল ধরার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য থাকে কাজটা সুন্দর হোক, এইটাই হলো করা। যদি একজন ভুল থাকে যদি আমাদের সংশোধন করতে হবে, অবশ্যই, এই জন্য আমরা অবশ্যই, বলি আমাদের অবশ্যই। ভুল ধরা আসলে উদ্দেশ্য থাকে না কখনোই। কারণ আমাদের শিখার অনেক কিছু শিখতে হবে। এই যেমন এই কাজটা যেমন সুন্দর হয়েছে আপনার, যেমন মেন রড গুলো কলামের ভিতর দিয়ে গেছে। আমি বিভিন্ন জায়গায় প্রজেক্ট যায় দেখি যে রড গুলো বাইরে দিয়ে দেয়, তখন আমার মনটা অনেক ক্ষুণ্ণ হয়ে যায় ভাই দেখে। কিন্তু না, যে কাজটা ভালো হয়েছে। অনেক টাইমে কি যখন এই জিনিসটা বাইরে দিয়ে জায়গা, তখন হয়তো বা ওরা একটা জিনিস ফলো করে না, জানি না কি কোন হিসাব করে। এই যে এই জায়গাটা যেরকম মনে করেন এক সাইডে যদি আমি এখান দিয়ে নিই, এই সাইডে অবশ্যই কাভার কম হইব। হ্যাঁ, কভারিং তখন কম হয়ে যাবে এই রটের কারণে তখন আমি কি করি, ফলো করে এটার বাইরে দিয়ে দিই। হয় কি, যখন আপনার কলামের বিম সাইজটা সেম হয় তখন ভিতরে নিতে একটু কষ্ট হয়। তখন কি করবেন, তখন আপনার এখান থেকে 2 থেকে 3টা রিং এখান থেকে শুরু করবেন, আস্তে আস্তে রিং গুলো কমাইতে থাকবেন, এখানে এসে একদম কলামের ভিতরে যে সাইজটা ওই মাপে রিং বানাইলে এই জিনিসটা ফিল করতে হইছে আমার। এই যে এই জায়গাটা আসলে একটু দেখি এখানে, এই জায়গাটা, এই জায়গাটায়, এই জায়গাটায় যেরকম মনে করেন এই যে এখানে আমার গ্যাপ আছে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, আমার এই রিংটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি। অবশ্যই তো এই জায়গায় এখানে আমার তখন গ্যাপ, তখন রিংটা এখানে সব অবশ্যই কমান লাগছে। তখন আমার এই যে এখান থেকে এখানে যে স্বাভাবিক রিং ছিল, এখানে স্বাভাবিক আছে, পরে এটা একটু কমছে, আস্তে আস্তে কমে ওখানে এখানে এসে আমার যে মাপটা এমন ভাবে দিতে হয়েছে রিংটা যেন এই রড গুলোর ভিতর দিয়ে টপের রড গুলো ঢুকে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে কাজটা।